নিট এবং জেইর জন্য আজকে ডেইলি ডোজের কোয়েশ্চেন দেখা যাক। দেখো এখানে একটা কোয়েশ্চেন বলছে যে একটা ভেক্টর এ, তার একটা ভ্যালু আছে কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ, আর একটা ভেক্টর বি, তার একটা ভ্যালু আছে কস ওমেগা টি বাই টু আই ক্যাপ সাইন ওমেগা টু বাই টু জে ক্যাপ। এবার বলছে যে কোন টাইমে দ্য ভ্যালু অফ টি অ্যাট হুইচ দে আর অর্থোগোনাল টু ইচ আদার, মানে কোন টাইমে এই ভেক্টর দুটো অর্থোগোনাল হবে। অর্থোগোনাল মানে এই দুটো পারপেন্ডিকুলার হবে। দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, এই কন্ডিশনটা আমরা ইউজ করি ডট প্রোডাক্ট ইউজ করে। যদি ডট প্রোডাক্ট না জানা থাকে তাহলে এই ভিডিওর সাথে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে ডট প্রোডাক্ট সম্পর্কে শিখতে পারবে। তো এখানে আমরা কি করব যে এ ডট বি, এটা কি হবে, জিরো হবে, কারণ ভেক্টর দুটো অর্থোগোনাল মানে পারপেন্ডিকুলার। ডট প্রোডাক্ট জিরো হওয়া মানে এ এবং বি এর যে আই ক্যাপের কোএফিসিয়েন্টগুলো সেগুলো গুণ হবে, প্লাস যে জে ক্যাপের কোএফিসিয়েন্টগুলো সেগুলো গুণ হবে। তার মানে কি কস ওমেগা টি কস ওমেগা টি বাই টু প্লাস সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি বাই টু, এটা ইজিক্যাল টু হচ্ছে জিরো। এবার এটা দেখো একটা নন ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, যে কসে কস বি প্লাস সাইনে সাইন বি ইজিক্যাল টু জিরো, যেটার মানে কি, এটার মানে হচ্ছে কস অফ এ মাইনাস বি ইজিক্যাল টু জিরো। তার মানে হচ্ছে কস ওমেগা টু মাইনাস ওমেগা টি বাই টু, এটা ইজিক্যাল টু জিরো। তার মানে কস ওমেগা টি বাই টু ইজিক্যাল টু জিরো। এটা কার সাথে সমান, এটা হচ্ছে কস পাই বাই টু, কারণ কস পাই বাই টু ভ্যালু জিরো হয়। তার মানে কম্পেয়ার করলে পাচ্ছি ওমেগা টি বাই টু ইজিক্যাল টু পাই বাই টু, যেখান থেকে টি কত পাচ্ছ, টি পাচ্ছ পাই বাই ওমেগা, টু টু কেটে যাচ্ছে, টি হচ্ছে পাই বাই ওমেগা। তার মানে অপশান এ হচ্ছে রাইট অপশান।